উপস্থিত আছেন বাসাইল উপজেলা বিএনপির সংগ্রামী সহসভাপতি, বাসাইল উপজেলা মহিলা দলের সংগ্রামী সভানেত্রী জনাব রাশেদা সুলতানা রুবি খালা। আমাদের মাঝে উপস্থিত আছেন বাসাইল ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মুস্তাফিজুর রহমান। আমাদের মাঝে উপস্থিত আছেন বাসাইল উপজেলা বিএনপির সংগ্রামী সহসভাপতি জনাব চানমিয়া মাসুদ ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন অত্র ওয়ার্ড বিএনপির সংগ্রামী সভাপতি জনাব গোলাম আম্বিয়া মামা। আমাদের মাঝে উপস্থিত আছেন 3 নম্বর ওয়ার্ড বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক আব্দুল সালাম। আমাদের মাঝে উপস্থিত আছেন বাসাইল পৌর বিএনপির সংগ্রামী সহসভাপতি জনাব শাহিন ভুইয়া। আমাদের মাঝে উপস্থিত আছেন বাসাইল উপজেলা পৌর বিএনপির সংগ্রামী যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম লুটাস। আমাদের মাঝে উপস্থিত আছেন বাসাইল পৌর মহিলা দলের সংগ্রামী সভানেত্রী রুকসানা। আমাদের মাঝে উপস্থিত আছেন বাসাইল উপজেলা বিএনপির সংগ্রামী সহসভাপতি হারুন চাচা। আমাদের মাঝে উপস্থিত আছেন বাসাইল পৌর বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক রিপন। আমাদের মাঝে উপস্থিত আছেন 8 নম্বর ওয়ার্ড বিএনপির সংগ্রামী সভাপতি বজলুর রহমান, 9 নম্বর ওয়ার্ড বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক মুশারফ। আমাদের মাঝে উপস্থিত আছেন বাসাইল বিআরডিবির সংগ্রামী চেয়ারম্যান বাসাইল উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি জনাব ইউসুফ আলী খান। আমাদের মাঝে উপস্থিত আছেন বাসাইল উপজেলা যুবদলের সংগ্রামী সদস্য সচিব শাহ আলম ভুইয়া। আমাদের মাঝে উপস্থিত আছেন বাসাইল পৌর যুবদলের সংগ্রামী সদস্য সচিব উজিল খান আরজু। আমাদের মাঝে উপস্থিত আছেন এই বাসাইল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক জুয়েল। উপস্থিত আছেন বাসাইল উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি শরীফ ভাই। উপস্থিত আছেন বাসাইল উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আশরাফ শিকদার। উপস্থিত আছেন এই পাড়ার মুরব্বিয়ানবর্গ, যুবক ভাইরা, মা ও বোনেরা, সকলকে জানাই বাসাইল উপজেলা বিএনপি পৌর বিএনপির পক্ষ থেকে সালাম এবং হিন্দু ভাইদেরকে জানাই আদাব। আজকের এই অনুষ্ঠানে যার বাড়িতে এই অনুষ্ঠান শুরু হইতেছে সেই হাবিবের মেয়ে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি। আমাদের এখানে অনেক মুসলিয়ান একরাম আছে, সেই সাথে আমাদের পাশে পালবাড়ি, মাঝিবাড়ি, দুফাবাড়ি, সেখানে গীতা পাঠ হচ্ছে। সেই গীতা পাঠ অনুষ্ঠান বাদ দিয়ে আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি অ্যাডভোকেট আহমেদ আজম খান সাহেবের সাথে শুভেচ্ছা বিনিময় করার জন্য এসেছেন। এই জন্য সময় খুব সংকীর্ণ। শুধু আপনাদের আজকের অনুষ্ঠানে যিনি প্রধান অতিথি এই বাসাইলের কৃতি সন্তান অ্যাডভোকেট আহমেদ আজম খান সাহেব আপনাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। আজকের অনুষ্ঠানের এখন আপনাদের সামনে বক্তব্য সেই সাথে যিনি দীর্ঘদিনের আকাঙ্ক্ষা প্রতীক্ষায় যিনি আমরা বাসাইলবাসী আছি, সামনে একটি সুযোগ আছে। সেই সুযোগে আমরা যদি সকলে মিলে অ্যাডভোকেট আহমেদ আজম খান হই, তাহলে আমাদের বিজয় সুনিশ্চিত। এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ, মা বোনদের কাছে অনুরোধ, আমরা তো অনেকবার ভোট দিছি, একটিবার আমাদের সন্তানকে ভোট দেই। যে সন্তানকে ভোট দিলে আমরা একটি ভোটে দুটি কাজ পাবো, এমপি পাবো এবং মন্ত্রী পাবো, যা বিগত দিনে এই বাসার সখীপুরে আমরা পাই নাই। সেই নেতা যিনি বাসাইলের সন্তান, যিনি আপনাদের সন্তান, সারা বাংলাদেশের এখন পরিচিত মুখ, যার নামে বাসাইলকে চিনে, এটা আমাদের গর্ব, এটা আমাদের অহংকার। যিনি বৃহত্তর ময়মনসিংহের বিএনপির অভিভাবক, যিনি টাঙ্গাইল জেলা বিএনপির অভিভাবক, জিয়া পরিবারের বিশ্বস্ত, সেই নেতা হয়েছে আমাদের সন্তান। সেই নেতা এই বাসাইল সখীপুরের কৃতি সন্তান। এই জন্য আপনাদের সকলের কাছে আমার অনুরোধ, পায়ের জুড়ে অনুরোধ, আমরা সকলেই জানি অ্যাডভোকেট আহমেদ আজম খান হয়ে কাজ করতে পারি। আমরা জানি সকলেই এমপি প্রার্থী অ্যাডভোকেট আহমেদ আজম খান একা, কিন্তু আমরা যদি বাসাইলবাসী সকলেই অ্যাডভোকেট আহমেদ আজম খান হই, তাহলে কিন্তু আমাদের এই বিজয়
খুব সন্নিকটে এবং সুনিশ্চিত। সেই নেতা, সেই প্রিয় অভিভাবক, বাসার সুখীপুরের কৃতি সন্তান, বাসার সুখীপুরের মা মাটির মানুষের প্রিয় সন্তান, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক বারবার নির্বাচিত সভাপতি, কেন্দ্রীয় বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির মনোনীত প্রার্থী জননেতা জনাব আলহাজ অ্যাডভোকেট আহমেদ আদম খান সাহেব এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। জননেতা জনাব আলহাজ অ্যাডভোকেট আহমেদ আদম খান সাহেব এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন।